বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক, হ্যাঁ সবাই জানেন লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা, জনগণকে যদি সকল ক্ষমতার মালিক মানে, তাহলে আল্লাহকে আর রব বললো কিভাবে? রব যদি আল্লাহই হয়, সকল ক্ষমতার মালিক কে হবে? রব যদি আল্লাহ হয়, তাহলে ক্ষমতার মালিক আবার আরেকজন হয় কিভাবে? আর আরেকজন যদি সকল ক্ষমতার মালিক হয়, আল্লাহকে আর রব বললোটা কিভাবে? দুইটা তো দুই বিপরীত জিনিস, একসঙ্গে একত্র হতে পারে না। আল্লাহ যদি রব হয়, তাহলে আল্লাহর কথাই চূড়ান্ত। আল্লাহর কথার উপর কোনো বাপের বেটা কোনো কথা বলার অধিকারী রাখে না। তাহলে আল্লাহর কথাই যদি চূড়ান্ত হয়, আজও যে বাংলাদেশে ডজন ডজন বেশ্যাখানা খোলা আছে, ইলিগাল যেগুলো আছে ওইটার কথা বাদ দেন, ওই হোটেলে মোটেলে যা চলে না চলে ওইটার কথা বাদ দেন, লিগাল ভাবে লাইসেন্স নিয়ে যেই কয়েকটা বেশ্যাখানা এবং পতিতালয় খোলা আছে, আল্লাহ কি এগুলো খোলার অনুমতি দিয়েছেন? আল্লাহ কি এগুলোকে হালাল করেছেন? তা আল্লাহ তো হালাল করেন নাই, বাংলাদেশে হালাল করলোটাকে? আল্লাহ তো মদের বারের অনুমোদন দেন নাই, বাংলাদেশে মদের বারগুলোকে লাইসেন্স দিলটাকে? আল্লাহ তো সুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন পাক কালামে সূরা বাকারার ভেতরে, তাহলে বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড সুদ বানালোটাকে? আল্লাহ তো বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতাকে নিষিদ্ধ করেছেন। বাংলাদেশে এই সংস্কৃতির নামে এই অপসংস্কৃতিগুলো আমদানি করলো কে? এগুলোকে পালছেটাকে? এমনকি এগুলোর বিরুদ্ধে কথা বললেই যে এপ্রিল মাস আসছে কয়দিন পরে, এক পহেলা বৈশাখের বিরুদ্ধে ওয়াজ করার কারণে কত আলেমকে এই দেশে বিড়ম্বনার ভোগান্তি পোহাতে হয়েছে। তাহলে মুখ দিয়ে বলবা আল্লাহ হলো রব্বুল আলামিন, আর বাস্তবে তুমি অন্য কারো হাতে প্রভুত্ব তুলে দিবা, খোদাই তুলে দিবা, রবের রুবুবিয়্যাত তুলে দেবা। অন্তত তোমার মতো দুই চেহারার অধিকারী বহু রূপের মুখে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শোভা পায় না। কারণ মুখে যদি থাকে একটা আর কাজে যদি থাকে আরেকটা, এটার ইমানদারি বলে না মুনাফিকি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বললো মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা অর্থই হলো নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। অর্থটা কিন্তু এরকম, মানে এক বাক্যে দুই কাজ হয়। আল্লাহ রব এটাও বোঝা যায়, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই সেটাও বোঝা যায়। কারণ আল্লাহ রব এটা তো খ্রিস্টানও মানে, আল্লাহ রব এটা তো হিন্দুও মানে, আল্লাহ রব এটা মুশরিকরাও মানে, আবু জাহাল আবু লাহাবরাও মানতো, কিন্তু একমাত্র মানতে রাজি না। আল্লাহর রব মানতো, তবে সঙ্গে আরো অনেকে মিলায় ফেলতো। মানে দুনিয়াতে যেমন হয় যে কোনো মহিলা বলছে অমুক আমার স্বামী, এটা নিয়ে আপত্তি নাই, কিন্তু একমাত্র স্বামী মানতে রাজি না। আরো গিয়া বিভিন্ন ভাবে, ওই যে মাঝে মাঝে পত্রিকায় আসে এক মহিলার 4-5টা স্বামী, মানে পরিচয় গোপন করে বিভিন্ন ভাবে সম্পর্ক চালাচ্ছে, পরবর্তীতে ধরা খায়া মাথা খারাপ, এখন তো গিয়া মান ইজ্জত নিয়ে টানাটানি দেখা দিয়েছে। হয় এরকম। তাহলে দেখা যাচ্ছে লা ইলাহা মানেই হলো দেয়ার ইজ নো গড, নেই কোনো মাবুদ, কেউ নাই, ইল্লাল্লাহ, একজনই আছেন, তিনি কে? আমি এই বাক্য থেকে এটাই বুঝি, আপনারা যদি ভিন্ন কিছু বোঝেন আমাকে বুঝাই দিয়েন। আমি এটাই বুঝি, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে তার এই কথার দ্বারা এটাই ঘোষণা দিল, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার জাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার জাকাতের রব যিনি, আমার সংবিধানের রব তিনি, আমার কোরবানির রব যিনি, আমার কোর্ট কাছারির রব তিনি, আমার ব্যক্তিগত ইবাদত বন্দেগীর রব যিনি, আমার রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সভ্যতা সংস্কৃতি প্রতিটা সেক্টরের রব একমাত্র তিনি। জীবনের সব ক্ষেত্রে যে আল্লাহর একত্বে বিশ্বাসী হতে পারে তাকে ইমানদার বলে। আর যে আল্লাহরে মানে কিন্তু বহুত্বের সাথে সঙ্গে আর অনেকের মিলিয়ে ফেলে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, তবুও তাকে ইমানদার বললে ঈমান শব্দের অপমান হবে। আমি তো এটাই বুঝি, আপনারা কি ভিন্ন কিছু বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে জীবনের সব ক্ষেত্রে মাবুদ কে? মসজিদেও আমার মাহবুদ আল্লাহ, মাদ্রাসায় আমার মাহবুদ আল্লাহ, মাহফিলও আমার মাহবুদ আল্লাহ, খানকাহেও আমার মাহবুদ আল্লাহ, মার্কাজেও আমার মাহবুদ আল্লাহ, তবলিগেও আমার মাহবুদ আল্লাহ, রাজনীতিতেও আমার মাহবুদ আল্লাহ, অর্থনীতিতেও আমার মাহবুদ আল্লাহ, বিচারাচারেও আমার মাহবুদ আল্লাহ, সংস্কৃতিতেও আমার মাহবুদ আল্লাহ, সভ্যতায়ও আমার মাহবুদ আল্লাহ, ব্যাংকিংও আমার মাহবুদ আল্লাহ, পার্লামেন্টে আমার মাহবুদ আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে মাহবুদ একজনই, আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ যখন জন্মেছিলাম এটাই শুনিয়ে দেওয়া হয়েছিল আল্লাহু আকবার, ডান কানে বাম কানে উভয় কানে, নেত্রকোনায় তো উভয় কানে শোনায় নাকি? আল্লাহু আকবার মানে কি?
আল্লাহ সবচাইতে বড়, শুধু এতটুকু শোনায় না, পুরো আজান দেয়, ইকামত দেয়, এর মধ্যে খালি আল্লাহ বড় এতটুকু নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আছে নাকি নাই? এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। যখন মরবেন তখনও কিন্তু আপনাকে শুয়ে দিয়ে সে আল্লাহু আকবার একই কথা আবারও রিপিট হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, চারবার বলা হবে। এমনকি মজার বিষয়, আজান ইকামত হয়ে গেছে, নামাজটা খালি বাকি আছে। জানাজার নামাজে আজান দেয় নাকি নেত্রকোনা? ইকামত দেয় না? আমি জিজ্ঞাসা করে কষ্ট নিয়েন না, আমি যেহেতু মনে হয় সবচাইতে কম আসে নেত্রকোণে, এজন্য প্রশ্নটা একটু ক্লিয়ারের জন্য, এজন্য কম আসি না যে আপনাদের সাথে দুশ্মনী আছে না, মহাব্বত আলহামদুলিল্লাহ অনেক আছে, আপনাদের সাথেও আছে, বালিশ মিষ্টির সাথেও আছে, আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করি ফ্যামিলির জন্যে, তো মহাব্বতে ঘাটতি নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আমার জন্য দূরত্ব অনেক বেশি, তো এই জন্য জানাশোনা একটু কম থাকতে পারে, এই জন্য জিজ্ঞাসা করে করে ক্লিয়ার হয়ে নিচ্ছি। এই জন্য জিজ্ঞাসা করলে মন খারাপ করেন না, হুজুর কি জানে না নাকি, না আপনাদেরটা শুনতে পাচ্ছি, সবক তো উভয় পক্ষ থেকে আলোচনা হলে দিলে ভালো বসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যে প্রসঙ্গে বলছিলাম যে এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম, তাহলে জীবনের সব ক্ষেত্রে রব কাকে মানলাম? কারণ সেই রুহের জগতেও রবের ঘোষণা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব না? কালু বালা, আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব, দ্বিতীয় কেউ রব হতে পারে না। কবরে রাখার পর প্রথম প্রশ্ন কি? এটাই, মান রব্বুকা, তোর রব কে? একই কথা, রুহের জগতে যেটা শুনেছেন একই প্রশ্ন আবারও শুনছেন। কেন? মাঝখানে একটা পরীক্ষা হয়ে গেছে, এত বড় পরীক্ষা দেওয়ার পরে জবাব কি ঠিকই থাকে না চেঞ্জ হয়, এটা আল্লাহ যাচাই করছেন। তো শুরুতেও রবের ঘোষণা, শেষেও রবের ঘোষণা, মাঝখানেও রবের ঘোষণা। মাঝখানে পার্থক্য, জন্মেছি, আজানও হয়ে গেছে, ইকামত হয়ে গেছে। আচ্ছা, ইকামত আর নামাজের মধ্যে ব্যবধান তো অনেক বেশি থাকে, তাই না? অনেক বেশি থাকে না? সামান্য ব্যবধান। ইকামতের পরে তো আর তেমন কিছু হয় না। বেশি থেকে বেশি যদি কাতার বাঁকা টাকা থাকে, একটু ইমাম সাহেব কাতারটা সোজা করতে বলে, ওই এদিকে আসো, ওই এটা করো, এই এটা করো, এভাবে বলে। ওই সৌদি আরবে গেলেও দেখবেন ইকামত শেষ বলে সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, কাতার সোজা করো। কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ। তবে বাঙালি আবার অ্যাডভান্স, তো সব কাজে অ্যাডভান্স, মাশাআল্লাহ। শুভ কাজে দেরি করে না, সেটা নির্বাচনের ভোটাভুটি হোক, আর সেটা নামাজের জন্য মুসল্লি দাঁড় করানোই হোক। নির্বাচনের ভোটাভুটি তাহাজ্জুদের টাইমে সাইরা দেয়, কারণ শুভ কাজে দেরি করতে নাই। দেরি করার কি দরকার? আর শেষ রাতে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আসে, আল্লাহ বান্দাকে ডাকে, বান্দা তোর কি লাগবে বল, ক্ষমা লাগলে ক্ষমা করে দিব, রিজিক লাগলে রিজিক দেব, তোর যা লাগবে বল। আল্লাহ শেষ রাতে ডাকে না? ডাকে। বান্দা তখন যারা মরে গেছে ওদের পক্ষ থেকে ভোট টোট দিয়ে, যারা জিন্দা আছে এনআইডি কার্ড হয়নি ওদের পক্ষ থেকেও সিল ছাপ্পর মেরে বলে, আল্লাহ আপাতত আর 5টা বছরের জন্য গদি লাগবে, আর কি বা লাগবে। তো এখন দেখা যায় যে শুভ কাজ ওইখানে সম্পন্ন করে রাখে আগেই। তো একইভাবে ওই নামাজের ক্ষেত্রেও দেখবেন আমাদের অধিকাংশ জায়গায়, এখানে কি চলে আর জিজ্ঞেস করবো না, আপনারাই জানেন, অধিকাংশ জায়গায় আগেই মাইক দিয়ে দাঁড় করা দেয়, সবাই দাঁড়ান, কাতার সোজা করেন, বলে না, মোবাইল অফ করেন, তারপর টাকনোর উপরে কাপড় তোলেন, আরো যা যা করেন সব মোটামুটি একসাথে বলে ফেলে। তো আগে সবাই দাঁড়ায়, সোজা হয়, কাতার সোজা হয়, এরপর আল্লাহু আকবার ইকামত শুরু হয়। মজার বিষয় হলো ইকামত শব্দের অর্থই হলো দাঁড় করানো। ইকামত শব্দের অর্থ কি? কিয়াম মানে দাঁড়ানো। নামাজের একটা ফরজই হলো কিয়াম, যার সামর্থ্য আছে অবশ্যই দাঁড়ায় নামাজ পড়তে হবে। আর ইকামত মানে দাঁড় করানো। আচ্ছা, দাঁড় করায় কারে? এই যেমন পেছনে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছে, এদেরকে আর দাঁড় করানোর কিছু আছে? এরা তো দাঁড়াই আছে। দাঁড় করানো যাবে কাকে? এই যে আপনারা যারা বসে আছেন, অথবা কেউ যদি শুয়ে টুয়ে থাকে, এদেরকে না দাঁড় করানো যাবে। দাঁড়ানো লোকরে আবার দাঁড় করায় কিভাবে? তো ইকামত মূলত দেওয়াই হয় বসা লোকগুলারে দাঁড় করানোর জন্য, কারণ একটু পর আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে। এখন বাংলাদেশে আগেই দাঁড় করায় রাখে, পরে আর ইকামত দেওয়ার তাৎপর্যটা আর কতটুকু থাকে? মানে যেই কাজ ইকামতের ওই কাজ আগেই করে রাখে। যদিও এটাকে সুন্নাত দাবি করার সুযোগ নাই, তবে বেদাত বলবো না, তবে সুন্নার ব্যতিক্রম আমি অবশ্যই বলবো। সুন্নত হলো এটা, ইকামত হবে, ইকামত শুনে মানুষ দাঁড়ায় যাবে। ইকামতের কাজই এইটা, ইকামতের কাজই এইটা, বসা লোকগুলোর দাঁড় করানো। তবে আমরা ওই যে বলেছি শুভ কাজে দেরি করি না, তো এজন্য একটা অ্যাডভান্স আছে, এক ধাপ আগবের এই কাজ করি।